আমাদের পাড়ায় একজন মানুষ ছিল, নাম তার গণেশ। তবে কেউ তাকে শুধু গণেশ বলতো না, সবাই বলতো গুনে গুনে খরচ গণেশ, কারণ তিনি ১ টাকাও খরচ করার আগে ১০ বার ভাবতেন। কেউ বলতো তিনি কিপ্টে, কেউ বলতো তিনি হিসেবি, কিন্তু সত্যিটা কি ছিল? এক সকালে গণেশ গেলেন ভোলার দোকানে। ভোলা, ৮ কেজি মসুর ডাল দে, কিন্তু সাবধানে ওজন করিস। কাকু, ডিজিটাল মেশিনে দিচ্ছি। ডিজিটাল মানেই সঠিক। আগেরবার ৪৯৮ গ্রাম দিয়েছিলি। দোকানের অন্যরা হেসে উঠল। একজন বলল, আরে কাকু, ২ গ্রাম নিয়ে এত চিন্তা? ২ গ্রাম আজ, ২ গ্রাম কাল, মাসে কত দাঁড়ায় জানো? সবাই হাসল। গণেশ মুখ গোমরা করে চলে গেলেন। চাওয়ালা জিজ্ঞেস করল, কাকু, চায়ে চিনি কত দেব? অর্ধেক। চিনি বেশি খেলে শরীর খারাপ। শরীর না, পকেট খারাপ হয় কাকুর। সবাই আবার হেসে উঠল। গণেশের মুখটা শক্ত হয়ে গেল। শোনো, সবাই তোমাকে কিপ্টে বলে। কিপ্টে না, আমি সঞ্চয়ী, ভবিষ্যতের কথা ভাবি। ভবিষ্যতের জন্য জমাতে গিয়ে বর্তমানটাই ফাঁকা করে দিচ্ছ। গণেশ চুপ করে রইলেন। মাস্টারমশাই বললেন, গণেশদা কারোর সঙ্গে মেশেন না, সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। রবি বলল, একটা শিক্ষা দেওয়া দরকার, তবে ভালোভাবে। মালতী তখন এগিয়ে এলো। যদি ওকে সম্মানের লোভ দেখানো যায়। সবাই অবাক। মাস্টারমশাই ধীরে হাসলেন। বুঝেছি, একটা পরিকল্পনা করা যায়। পরদিন সকালে গণেশ দেখলেন বাড়ির সামনে বড় পোস্টার, লেখা, পাড়ার গর্ব গণেশদার সমাজসেবামূলক জন্মোৎসব, সবাই আমন্ত্রিত। গণেশ চমকে ওঠেন। আমি খাওয়াবো? ঠিক তখন মাস্টারমশাই এলেন। গণেশদা পাড়া ঠিক করেছে, যিনি সবচেয়ে উদার হবেন তাকে দেওয়া হবে সোনার হৃদয় ট্রফি এবং নগদ ৪০,০০০ টাকা। গণেশের চোখ চকচক করে উঠল। ৪০,০০০? গণেশ মনে মনে হিসেব করলেন। ধরো ১৫,০০০ খরচ করলাম, যদি ৪০,০০০ পাই তাহলে ২৫,০০০ লাভ। মালতী মনে মনে বলল, এই লোভই ওকে বদলাবে। প্যান্ডেল হলো, আলো লাগলো, পোলাও, মাংস, লুচি, পায়েস, রসগোল্লা, সব আয়োজন। পাড়ার মানুষ অবাক। গণেশদা বদলে গেছে। খাও খাও, আজ কেউ কম খাবে না। কিন্তু খাওয়াতে খাওয়াতে তার ভিতরে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। লোকের হাসি, শিশুদের আনন্দ, বৃদ্ধদের আশীর্বাদ। এই অনুভূতি তিনি আগে কখনো পাননি। গণেশ জিজ্ঞেস করলেন, পুরস্কারটা কবে দেবে? মাস্টারমশাই চুপ। একটা কথা ছিল। কি কথা? আসলে পুরো ব্যাপারটাই একটা নাটক ছিল। গণেশ স্তব্ধ। মানে? মালতী সামনে এসে বলল, হ্যাঁ, সবটা পরিকল্পনা ছিল। তুমি কখনো কাউকে খাওয়াতে না, তাই সম্মানের লোভ দেখানো হয়েছিল। কিছুক্ষণ কেউ কথা বলল না। গণেশ ধীরে বললেন, প্রথমে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে ঠকেছি, কিন্তু ওই দিন যখন সবাই পেট ভরে খেয়ে হাসছিল, আমার ভিতরে কেমন যেন শান্তি এসেছিল। তিনি চারদিকে তাকালেন। এতদিন শুধু টাকা জমিয়েছি, মানুষ জমাইনি। মালতীর চোখ ভিজে গেল। গণেশ ক্লাবে দাঁড়িয়ে বললেন, আজ ঘোষণা করছি, আগামী বছর থেকে শুধু জন্মদিন নয়, প্রতি শীতে গরিব বাচ্চাদের জামা দেব, প্রতি দুর্গাপুজোয় ভোগের আয়োজন করব, আর সেটা কোনো পুরস্কারের লোভে নয়, মন থেকে। সবাই হাততালি দিল। গণেশদা জিন্দাবাদ, দাতা গণেশ জিন্দাবাদ। টাকা মানুষকে বড় করে না, মানুষকে বড় করে তার মন। গণেশ বুঝেছিল, সঞ্চয় ভালো, কিন্তু হৃদয়ের দরজা বন্ধ রাখা ভালো নয়। সেদিন থেকে পাড়ার মানুষ আর তাকে কিপ্টে বলে না, তারা বলে দাতা গণেশ।